আহ, ধন্যবাদ। না আসলে গৌতম বাবু যেটা বলছে যে খুব আর্লি, মানে মাত্র তো 48 ঘন্টা হলো। আম, আর যেটা আমার মনে হয়, মানে যেটা বক্তব্যের মধ্যে যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে কোয়ালিশন সরকার ভারতেই প্রথম না, একাধিক কোয়ালিশন সরকারের অভিজ্ঞতা আছে। যদিও নরেন্দ্র মোদী নিজে হয়তো কোয়ালিশনে থাকেনি, কিন্তু বিজেপি তো কোয়ালিশনে ছিল এক সময়, বাজপেয়ীর সময়। তো কোয়ালিশনের রাজনীতি ভারতের মধ্যে প্রচুর অভিজ্ঞতা আছে। এখন দেখা দরকার সেটা হলো যে যারা বিজেপির সাথে, বিশেষ করে যে এই দুই দল, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল, এই এই দল কতখানি চাইবে, তাদের চাওয়াটা কতখানি, সেখানে তারা পাবে কিনা ততটা, সেটার উপরে হয়তো কিছুটা নজর রাখা দরকার। সেটাই হলো ক্রিটিক্যাল। যদি তারা অন্য চিন্তা ভাবনা করে তাহলে হয়তো কোয়ালিশন রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যেহেতু ভারতের ওই অভিজ্ঞতা আছে, আমাদের দেখা দরকার। আহ, বেশ কয়েক, অ্যাটলিস্ট প্রথম বছর তো দেখা দরকারই যে এটা কোন দিকে যাচ্ছে। তারপর হয়তো এক সময় হয়তো বোঝা যাবে যে এর সাফল্য হলো না সাফল্য হলো না। তাহলে এই যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক, যে প্রাপ্তি অপ্রাপ্তির যে সম্পর্কটার কথা বারবার দুপক্ষতে আলোচনা হয়, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? বিশেষ করে 21 থেকে 22 জুন পর্যন্ত শেখ হাসিনা আবার দিল্লিতে যাচ্ছেন, একটা বড় ধরনের দ্বিপক্ষীয় আলোচনা সেখানে হবে। আপনি কি মনে করেন এই প্রসঙ্গে? না, বাংলাদেশ ভারতের আমার মনে হয় না সম্পর্কের কোনো পরিবর্তন হবে, এটা হওয়ার কথা না। কারণ যেই ভিত্তিতে দাঁড়িয়েছে আপাতত খুবই স্পষ্ট যে বাংলাদেশের যেমন ভারতের বিভিন্ন কারণে প্রয়োজন, ঠিক একইভাবে ভারতেরও বাংলাদেশকে বিভিন্ন কারণে প্রয়োজন। এখানে দুজনেরই স্বার্থ আছে। তবে যেটা আহ, দেখা দরকার সেটা হলো পৃথিবী এখন মাল্টিপোলারের দিকে পৃথিবী যাচ্ছে। স্বাভাবিকভাবে একাধিক পোলার তৈরি হয়েছে, এবং বাংলাদেশ যেটার উপর গুরুত্ব দিচ্ছে উন্নয়নের উপর বড় আকারে, এবং সেখানে এমনকি তিস্তার ব্যাপারেও আমার মনে হয় নতুনত্ব চিন্তা ভাবনা এসেছে। আমরা জানি যে নির্বাচনের সময়, ভারতের নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন, এবং তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ভারত যেই তিস্তার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট যেই প্রজেক্টের কথা বলা হচ্ছে সেখানে জয়েন করতে চাচ্ছে। এখন সেটা দেখা দরকার, তার মধ্যে নতুনত্ব আছে। কারণ এতদিন ছিল শেয়ারিং এর বিষয়টাই ছিল, এবং বলা হচ্ছিল পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না বলেই এই জিনিসটা করা যাচ্ছে না, যেহেতু এটা স্টেটের, পানিটা যেহেতু স্টেটের একটা বিষয়। কিন্তু এখন এই নতুনত্ব এসেছে, কারণ আহ, বাংলাদেশ বছরের পর বছর অপেক্ষা করা, দুটোর মধ্যে তফাৎ আছে গঙ্গার আর তিস্তার ব্যাপারে। কারণ যদি সমাধান না হয় তিস্তার ব্যাপারে, তাহলে শীতের মৌসুমে 20 মিলিয়ন লোকের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা তো বছরের পর বছর যদি এটা হতে থাকে, তাহলে যে সরকার থাকেন তার জন্য অসুবিধা। তো ওটা একটা সীমা, ওটা একটা মীমাংসা আমি মনে করি যে সরকার চেষ্টা করবে এ বছরই করতে। এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন কিভাবে করবে সেটা হয়তো এই এই মাসে বা আগামী মাসের মধ্যে আশা করি আমরা বুঝতে পারবো। ধন্যবাদ।